ইসরায়েলের দখল করা গোলান মালভূমিতে ড্রুজ সম্প্রদায়ের একটি ফুটবল মাঠে হিজবুল্লাহর হামলার পর আঞ্চলিক যুদ্ধ নিয়ে উদ্বেগ আরও বেড়ে গিয়েছে। গত ২৭ জুলাইয়ের ওই হামলায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হন। ইসরায়েল এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে গোষ্ঠীটির বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। অবশ্য হিজবুল্লাহর পক্ষ থেকে গোলানে হামলার দায় নিতে অস্বীকৃতি জানানো হয়েছে। চলুন এই হামলার বিষয়ে বিস্তারিত খানিকটা জানার চেষ্টা করি। কেন এই ঘটনা এত গুরুত্ব বহন করছে? আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে ঘটনাস্থলে ইরানের তৈরি ফালাক 1 ক্ষেপণাস্ত্রটি পড়েছিল। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর একজন কমান্ডার দক্ষিণ লেবাননের সেবায় একটি উৎক্ষেপণ স্থান থেকে হামলার নির্দেশ দিয়েছিল। আর অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে এই হামলার দায় নিতে স্পষ্টভাবে অস্বীকার করেছে। যদিও ফালাক এবং কাতিউশা রকেট ব্যবহার করে এর আগে চালানো শত শত হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে যে হিজবুল্লাহর কর্মকর্তারা জাতিসংঘকে বলেছেন যে ফুটবলের মাঠে যা আঘাত করেছিল তা ছিল একটি ইসরায়েলি রকেট বিরোধী ইন্টারসেপ্টর প্রজেক্টাইল। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রকেট হামলার পেছনে হিজবুল্লাহর হাত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে, কিন্তু সেগুলো ছিল নিয়মিত হামলা, যা কয়েক মাস ধরে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গোলানে হামলার ঘটনায় কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকের কথা রয়েছে। দেশটির আইন অনুযায়ী সামরিক পদক্ষেপের যে কোনো সিদ্ধান্ত যা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে তা অবশ্যই মন্ত্রিসভায় বহুপাক্ষিকভাবে গৃহীত হতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক ওমর বাদ্দার আল জাজিরাকে বলেন যে এর জন্য কেউ দায়ী থাকুক না কেন, তিনি বিশ্বাস করেন এটি প্রায় নিশ্চিতভাবেই একটি দুর্ঘটনা ছিল। তিনি ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরাকে বলেন, দখলকৃত গোলান মালভূমির ড্রুজ শহরে শিশুদের ফুটবল খেলাকে লক্ষ্য করে হামলা চালানোয় পুরো অঞ্চলের কোনো গোষ্ঠীরই রাজনৈতিক স্বার্থ নেই বা সামরিক স্বার্থও নেই। এটি লক্ষণীয় যে হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয় পক্ষই সরাসরি যুদ্ধ এড়াতে চায়। তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে কি উদ্ঘাটিত হয়েছে তা জানতে আমাদের একটি স্বাধীন তদন্তের প্রয়োজন হবে। তবে হিজবুল্লাহর অস্বীকৃতি অন্ততপক্ষে একটি ইঙ্গিত দেয় যে এটি হিজবুল্লাহর রকেট হলেও তা অবশ্যই ফুটবল খেলার মাঠ লক্ষ্য করে ছোড়া হয়নি। কিন্তু ভূ রাজনৈতিক বিশ্লেষকরা কয়েক মাস ধরে সতর্ক করেছেন যে যে কোনো রকমের ভুল পদক্ষেপ সর্বাত্মক সংঘর্ষের সূত্রপাত করতে পারে। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্লু লাইন বরাবর এই ভয়ঙ্কর হামলা বন্ধ করার প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে, যা অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার হতে হবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। ২৭ সদস্যের ব্লকের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত করার আহ্বান জানিয়েছেন। লেবাননের সরকার, যা সাধারণত ইসরায়েল বা দখলকৃত গোলানের ওপর হামলার বিষয়ে মন্তব্য করে না, তারাও এক বিবৃতিতে বেসামরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে, যা খানিকটা হলেও পরিস্থিতির ব্যাপকতা বোঝাতে সাহায্য করে। সম্প্রতি টোকিওতে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, মাজদাল শামসের ঘটনার পর যুক্তরাষ্ট্র সংঘাত বাড়াতে চায় না। এ সময় তিনি গাজা যুদ্ধবিরতি আলোচনা ইতালিতে অনুষ্ঠিত হতে পারে বলেও জানান। ব্লিংকেন বলেন, আমরা গাজা সংঘাতের অবসান ঘটাতে বদ্ধপরিকর। এটা অনেক বেশি সময় ধরে চলছে, যুদ্ধে অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা ইসরায়েল ফিলিস্তিন দুই পক্ষকেই দেখতে চাই। আমরা লেবানিজদের সংঘাত ও সহিংসতার হুমকি থেকে মুক্ত থাকতে দেখতে চাই। তেহরানের পক্ষ থেকে গোলানে হামলার ঘটনাকে ইস্যু বানিয়ে ইসরায়েলের যে কোনো পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে। ইরান মাজদাল শামসের ঘটনাকে বানোয়াট নাটক বলে অভিহিত করেছে, যা গাজা যুদ্ধে নিহত ৩৯,০০০ ফিলিস্তিনিদের ওপর থেকে নজর সরাতে সাজানো হয়েছে বলে তারা দাবি করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সামরিক প্রতিক্রিয়া এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দেবে। যদি এই ঘটে তাহলে জায়নিস্ট শাসক হবে নিশ্চিত এবং প্রধান সত্তা এই ধরনের মূর্খ আচরণের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়ার জন্য দায়ী থাকবে। লেবাননে ইরানের দূত মোস্তাবা আমানি এক্সে এক পোস্টে লিখেছেন যে তেহরান মাজদাল শামস ঘটনার পর সর্বাত্মক যুদ্ধের প্রত্যাশা করছে না। ওয়াশিংটন ডিসির মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রান্ডা স্লিম বলেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহ সংঘাতে জড়ালে দুই পক্ষের অনেক সাধারণ মানুষ বাস্তুচ্যুত হবে, যা তারা চাইছে না, এবং সম্ভবত সেই কারণেই কেউ সরাসরি সংঘাত বা যুদ্ধে আগ্রহী নয়। তিনি আল জাজিরাকে বলেন, ইসরায়েলের একটি সেনাবাহিনী রয়েছে যারা 10 মাস যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ইসরায়েলের জনসংখ্যা ভিন্ন। আসলে আপনার কাছে ইসরায়েলের জনসংখ্যার একটি বড় অংশ রয়েছে যারা ইসরায়েলি সরকারকে হিজবুল্লাহর মোকাবেলা করার এবং তাদের উত্তর সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চাপ দিচ্ছে। আমি মনে করি না যে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে আগ্রহী, কারণ লেবাননে একটি বৃহত্তর যুদ্ধের অনিয়ন্ত্রিত ও অপ্রত্যাশিত পরিণতি হতে পারে। শেষ পর্যন্ত যদি এটি বাড়তেই থাকে তাহলে ইরানও জড়িত হবে। সিআইএ পরিচালক বিল বার্নস, যিনি গাজা যুদ্ধে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ওয়াশিংটনের জন্য সব আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, তিনি ইতালির রোমে কাতার, মিশর ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি করতে এই বৈঠকটি হচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এই আলোচনায় সরাসরি প্রভাব ফেলতে পারে কিনা তা এখনো স্পষ্ট নয়। গাজা যুদ্ধ এই পুরো অঞ্চল জুড়ে ক্রমবর্ধমান সংঘাতের মূল কারণ হিসেবে রয়ে গেছে এবং হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষ এর সদস্যরা বলছে যে তারা ইসরায়েলি হামলা বন্ধ করবে যদি তারা ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করে এবং মানবিক সাহায্যের সুযোগ দেয়। মাজদাল শামসের ঘটনাটি ড্রুজ সম্প্রদায়কে লক্ষ্য করেই ঘটানো হয়েছিল। এই সম্প্রদায়ের মানুষ আরব ভাষী জাতিগত সংখ্যালঘু, যাদের বেশিরভাগই দখলকৃত গোলান, সিরিয়া এবং লেবাননে বসবাস করে। ইসরায়েলি কর্মকর্তারা হতাহতদের ইসরায়েলি নাগরিক হিসেবে ঘোষণা করার চেষ্টা করলেও সম্প্রদায়ের অনেকেই ইসরায়েলি নাগরিকত্ব স্বীকার করেন না, তারা নিজেদের সিরিয়ার নাগরিক হিসেবে দাবি করেন। মাজদাল শামস হল দখলকৃত এলাকার 4টি গ্রামের মধ্যে একটি, যেখানে হাজার হাজার ইসরায়েলি নাগরিকদের পাশাপাশি এই সম্প্রদায়ের 20,000-এর বেশি মানুষ বসবাস করেন। 1967 সালে 6 দিনের যুদ্ধের সময় ইসরায়েল গোলান মালভূমি দখল করে। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা সত্ত্বেও 1981 সালে এটিকে নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করে। অঞ্চলটি পুনরুদ্ধারে সিরিয়ার সব প্রচেষ্টাকে প্রতিহত করেছে ইসরায়েল। গোলান মালভূমি এখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সিরিয়ার ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃত।